আমি হচ্ছি মুসা আলাইহিস সালামের জামানার উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এখানে নিযুক্ত করেছেন। ঈসা আলাইহিস সালাম বলে যখন পিপাসা লাগে কি করো? বলে দেখছেন ঝর্ণার পানি বয়ে যায়, আমার যখন পিপাসা হয় তখন ঝর্ণার পানি পান করি। যখন ক্ষুধা লাগে দেখছেন হুজুর একটা আঙ্গুর ফলের গাছ, এই আঙ্গুর ফলের গাছটাকে আমি আঙ্গুর কুলিয়ে কুলিয়ে খাই। ঈসা আলাইহিস সালাম বলে বা কত বছর ধরে আছে এখানে বলো? বলে হুজুর এই গর্তের ভিতরে এই পাথরের ভিতরে 1-2 বছর নয় 400 বছর ধরে আমি ইবাদত করতেছি। 400 বছর ইবাদত। ঈসা আলাইহিস সালাম অবাক হয়ে গেল, এতগুলো নেকি ইনকাম করেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন এই আমার ঈসা পয়গম্বর 400 বছর ধরে ইবাদত করেছে, এর চাইতে বেশি বরকতময় আমি রেখেছি উম্মতি মুহাম্মাদের মধ্যে। কেউ যদি শবে বারাতে 2 রাকাত নফল নামাজ আদায় করতে পারে, আমি আল্লাহ এই আবিদ 400 বছর ইবাদত করে যতগুলো নেকি পেয়েছে আর চাইতো বেশি নেকি উম্মতি মুহাম্মাদের মধ্যে আমি দান করব। তবে একটা পয়েন্ট শুধু আমি দেব, এই শাবান মাসে কতটুকু ফজিলত আছে উম্মতি মুহাম্মাদের মধ্যে, কতটুকু বরকতময় মাস, কতটুকু ফজিলতময় মাস, একটু ধ্যান দিয়ে শুনবেন। আচ্ছা আরবি কোন মাস এটা কারো জানা আছে? বাংলা কোন মাস এটা একটু কথা বলতে হবে আমার সঙ্গে। বাংলা কোন মাস? মাঘ। আর ইংরেজি হচ্ছে আজকে বড় ভাগ্যবান যে শাবান মাসের প্রথম তারিখে আজকে আমরা একত্রিত হয়েছি। শাবান মাসে প্রথম তারিখে একত্রিত হয়েছি বিরাদর মিল্লাত ইসলামিয়া। এই মাসে আমার রাসূলুল্লাহ যেমন বেশি বেশি ইবাদত করেছেন, এই মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে দোয়াও কবুল হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবে আপনার শাবান মাসকে নিয়ে আমি আপনাদেরকে বলবো, তারপর আয়াতের ভিত্তিতে আমি আলোচনা ঢুকবো ইনশাআল্লাহ। এই শাবান মাসে আমার রাসূলুল্লাহ বলেছেন 13, 14, 15 তিনটা রোজা যদি কেউ করতে পারে, শবে বারাতে যদি ইবাদত করতে পারে, বিরাদর মিল্লাত ইসলামিয়া তার ভাগ্য এবং রুজি এবং বান্দা যা চাইবে আমার আল্লাহ তাই তাকে প্রদান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা জানি না কোনটা রজব মাস, কোনটা শাবান মাস, কোনটা হচ্ছে আপনার বলা হচ্ছে রমজান মাস। আমরা এখনো অনেক মুসলমান অন্ধকারে ডুবে আছি, কোন মাসে কি ফজিলত আমাদের এখনো জানা নাই। তবে একটা পয়েন্ট শুধু আমি দেব, এই শাবান মাসে কতটুকু ফজিলত আছে উম্মতি মুহাম্মাদের মধ্যে, কতটুকু বরকতময় মাস, কতটুকু ফজিলতময় মাস, একটু ধ্যান দিয়ে শুনবেন আর এই ওয়াজটাকে মনে করে রাখবেন। কারণ আমি গায়রো থেকে গল্প করে ওয়াজ করব না, কিতাব থেকে আপনাকে দলিল দিয়ে ওয়াজ করে যাব ইনশাআল্লাহ। তবে আপনারা সকলেই জানেন যে এই শাবান মাসে আমরা করি না, আবার রাত্রি বেলাতে ইবাদত করি, নফল রোজা করি তো দিনের বেলা করে রাত্রি বেলা নফল নামাজ পড়ি। কতগুলো পড়ি সবাই জানে যে 12 রাকাত কমসে কম পড়তে হবে, উদ্দে যতগুলো পারে ততগুলো পড়বে। কিন্তু এই শাবান মাসে রোজা কেউ কাজা করবেন না। শাবান মাসে আপনার লাইলাতুল বরাতের রাত্রিতে ইবাদত করা কেউ বন্ধ করবেন না। বলে মৌলভী সাহেব লাভ কতটুকু হবে? বলে উম্মতি মুহাম্মাদি যদি শবে বরাতে মাত্র 2 রাকাত নফল নামাজ পড়ে, কয় রাকাত বললাম না? 2 রাকাত নফল নামাজ পড়ে 400 বছর ইবাদত গুজার বান্দা থেকে উম্মতি মুহাম্মাদের নেকি আল্লাহ বেশি দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জি 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 মুসলমান গভীর মনোযোগ। হযরত ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে হেঁটে যায়, চলতে দেখা যায় একটা পাহাড়। দেখবেন যারা পাহাড়িয়া এলাকায় গিয়েছেন মাঝে মাঝে পাথরগুলো দেখা যায় চিক 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 করে।
পাথরগুলো চিকচিক করে। ঈসা আলাইহিস সালাম হেঁটে হেঁটে যায়, পাথর চিকচিক চিকচিক করে ওই জায়গায় দাঁড়িয়ে গেছে। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে বলে বাহ, পাথরটা কত সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন বলে পয়গম্বর, পাথরটা কি আছে এত সুন্দর, এর ভিতরে আমি আল্লাহ আরো বেশি সুন্দর রেখে দিয়েছি। ঈসা আলাইহিস সালামকে যখন জানিয়ে দেওয়া হলো, ঈসা আলাইহিস সালাম যেমনই পাথরে বাবা বাড়ি মেরেছে, পাথরটা দুই ভাগ হয়েছে। যেমনই পাথরটা দুই ভাগ হয়ে গেল, দেখছেন একজন আবিদ ব্যক্তি, ইবাদত গুজার বান্দা, ইবাদতে আপনার দাঁড়িয়ে রয়েছে। যেমনই দাঁড়িয়ে থাকা হযরত ঈসা আলাইহিস সালাম অবাক হয়ে গেল, এ কি দৃশ্য দেখলাম। সর্বপ্রথম পাহাড়, আর পাহাড়ের উপরে একটা পাথর, আর পাথরের ভিতরে একজন আবিদ ব্যক্তি। ঈসা আলাইহিস সালাম তাকিয়ে দেখে একদিকে পানির নহর আপনার ঝর্ণা বইতেছে, একদিকে দেখে আঙ্গুরের ফলের গাছ দাঁড়িয়ে রয়েছে। আবিদ ব্যক্তির ইবাদত আপনার করা কমপ্লিট হলো। ঈসা আলাইহিস সালাম বলে, আচ্ছা বলো তো, এত সুন্দর জিনিস এই পাথরের ভিতরে তুমি কত বছর ধরে আছো, কোন নবীর উম্মত তুমি বলো। ওই আবিদ ব্যক্তি বলেছিল, হুজুর আমি হচ্ছি মুসা আলাইহিস সালামের জামানার উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এখানে নিযুক্ত করেছেন। ঈসা আলাইহিস সালাম বলে, যখন পিপাসা লাগে কি করো? বলে, দেখছেন ঝর্ণার পানি বয়ে যায়, আমার যখন পিপাসা হয় তখন ঝর্ণার পানি পান করি। যখন ক্ষুধা লাগে, দেখছেন হুজুরের আঙ্গুর ফলের গাছ, এই আঙ্গুর ফলের গাছটাকে আমি আঙ্গুর কুলিয়ে কুলিয়ে খাই। ঈসা আলাইহিস সালাম বলে, বা কত বছর ধরে আছে এখানে বলো। বলে, হুজুর এই গর্তের ভিতরে, এই পাথরের ভিতরে 1-2 বছর নয়, 400 বছর ধরে আমি ইবাদত করতেছি। 400 বছর ইবাদত। ঈসা আলাইহিস সালাম অবাক হয়ে গেল, এতগুলো নেকি ইনকাম করেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, এই আমার ঈসা পয়গম্বর 400 বছর ধরে ইবাদত করেছে, এর চাইতে বেশি বরকতময় আমি রেখেছি উম্মতি মুহাম্মাদের মধ্যে। কেউ যদি শবে বারাতে 2 রাকাত নফল নামাজ আদায় করতে পারে, আমি আল্লাহ এই আবিদ 400 বছর ইবাদত করে যতগুলো নেকি পেয়েছে, আর চাইতো বেশি নেকি উম্মতি মুহাম্মাদের মধ্যে আমি দান করব। সুবহানাল্লাহ। 400 বছর ধরে ইবাদত করেছে, নেকি কতগুলো হবে? পাহাড়ের ভিতরে উম্মতি মুহাম্মাদের মধ্যে মাত্র 2 রাকাত। 2 রাকাত যদি দিয়ে দিয়ে নামাজ আদায় করতে পারে, নফল নামাজ, 400 বছর চাইতে অধিক নেকি দান করবে। তাহলে রাতটা আমাদের মূল্যবান না অমূল্যবান? মূল্যবান। সোশ্যাল মিডিয়ায় অনেক বেরিয়েছে পালোয়া, সোশ্যাল মিডিয়ায় অনেক বেরিয়েছে পালোয়া, যে সবে বারাতে বেদাত বলে থাকে, হালুয়া রুটিকে বেদাত বলে থাকে। আই মুসলমান আব্বাজি আমার সোনা মানে কলেজের টুকরা, শুনে যাও রাতের বেলা কোরআন হাদিস যেই দিকে আমরা সবাই থাকবো সেই দিকে সবে বারাতে হালুয়া করি, তাও কিতাবে পাওয়া যায়। সেই দিন কবর জিয়ারত করি, তাও কিতাবে পাওয়া যায়। সেই দিন ইবাদত করি, তাও কিতাবে পাওয়া যায়। সেই দিন ভাগ্য বন্টন করা হয়, তাও আবার কিতাবে পাওয়া যায়। মানলে আপনারা মনে হবে আবু বকর, না মানলে হয়ে যাবেন আবু জেহেল। সোজা সোজা ভাষা, কারো সন্দেহ থাকলে প্রশ্ন করবেন, কারো সন্দেহ থাকলে মাওলানা নজরুল সঙ্গে বলবেন, কারণ ডকুমেন্টস নিয়ে বাবা ঘুরতে হয়। আমি এই শাবানের আপনার অসংখ্য দ্বারা হাদিস দ্বারা আপনাকে প্রমাণ করাতে পারবো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজেই ইবাদত করেছেন এবং নিজেই কবর জিয়ারত করেছেন। উম্মতি মুহাম্মাদের মধ্যে হুকুম দেওয়া হয়েছে, রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন, এই রাতে তোমরা ইবাদত করবে, এই রাতে তোমরা কবর জিয়ারত করবে। আগে নবী আমি মানা করেছিলাম, আমি নবী তোমাদেরকে হুকুম করলাম। এই মুসলমান আব্বাজি আমার, এই শাবান মাসকে হেলা করবেন না, রোজাও রাখবেন, আপনার বলা হয়েছে দোয়াও করবেন। আপনি দোয়া করবেন আল্লাহ রাসূলের ওয়াস্তা দিয়ে, আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ বলবে, বান্দারে তোর চাইতে দেরি হবে, আমি আল্লাহ দিতে দেরি হবে না।